আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কিনা, মানে আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান আপনি ন্যায্য মনে করেন? প্রথমে বিএনপির কথা আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে, ন্যায্যতার চেয়েও এটা আরো খারাপ। বিএনপি তো ন্যায্য নয়, একটা গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে, ফলে গণঅভ্যুত্থানে জনগণের যে জনগণের যে অভিপ্রায়, এটাকে বিএনপি একদমই সম্মান করেন। বিএনপি এসে বলতেছে আমাদেরকে 3 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দাও, ফলে এটা তো হতে পারে না। একটা গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য না, এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনূসের যদি আমরা সমালোচনা করি, তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে। কারণ বিএনপি যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য, যার ফলে ডক্টর ইউনূস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণ অভ্যুত্থানের পরে। আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট, যেগুলো আমাদেরকে ভাঙতে হবে। রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অধিকাংশই মাফিয়া এবং লুটেরা শ্রেণীর প্রতিনিধি। কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই আপনাকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন, বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি স্বভাবতই এই পুরো গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ান। ফলে বিএনপি তো ন্যায্য তো হওয়ার প্রশ্নই আসে না। বিএনপি আগাগোড়াই গণঅভ্যুত্থান বিরোধিতা করেছে, এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য। অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণঅভ্যুত্থান থেকে। আজকে দেখুন, আজকে যে পরিমাণ সম্মান আপনার খালেদা জিয়া পেয়েছেন, এবং একই সঙ্গে যে আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলাগুলো ছিল, সে মামলাগুলো তো উঠে গেছে। ফলে গণঅভ্যুত্থানে কিন্তু নিট কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে। অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে। কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই, সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো। কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোসিয়েশনে যুক্ত ছিলাম, এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি। এবং শুধু তাই না, আমরা একটা কি করি, আমরা একটা এক ধরনের গার্ডিয়ান কাউন্সিল করি, মানে আমার রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো, অনেকটা আপনার নেলসন ম্যান্ডেলার মতো। বলে আপনারা থাকেন ওখানে, এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই, মন্ত্রণালয়গুলো চলুক, এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি। যেহেতু 72 সালে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই, কারণ শেখ মুজিবুর রহমান এসে তিনি ওই পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে তিনি ফরহাদ ভাই একটু যদি মানে ধাপে ধাপে, মানে কারণ অনেক বিষয় হচ্ছে হয়তো আমি ঠিক পুরোপুরি বুঝতে পারতেছি না, সেজন্য একটু জিজ্ঞেস করে যাই যে বিএনপি, আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চেয়েছিল, বা গণ অভ্যুত্থানের সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে, জনগণ যাতে না পায়, সেই ক্ষেত্রে তারা, কিন্তু এটা কেন করবে? বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা, আসলে মানে তাদের চেয়ে বড়, তারা জেলে ছিল, তারা দেশে আসতে পারে নাই, তাদের শীর্ষ নেতারা, তারা মামলা মোকদ্দমা দিয়ে জেরবার ছিল, মানে এক একজনের বিরুদ্ধে অনেক মামলা করে বসে। আমরা তো সকলেই তার জন্য বিএনপির প্রতি সহমর্মী, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এটা কেন করবে, মানে গণ অভ্যুত্থানটা নস্যাৎ তারা কেন করতে চাইবে, বা এটা সুফলটা তারা নস্যাৎ করতে চেয়েছে ভেরি সিম্পলি, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আমরা এই বিএনপি তো আপনার আমাদের যে জিয়াউর রহমানের বিএনপি তো না, এটা তো খালেদা জিয়ার বিএনপি তো না। ফলে এই বিএনপি তো আর আমরা আগের সে বিএনপি কে ভেবে বিচার করতে পারবো না। এখানে যারা এখানে পুরো বিএনপি যারা পরিচালনা করে, তাদের মধ্যে অধিকাংশ আপনি এস আলমের গোলাম, অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত, অনেকে নানান রকম লুটিয়া মাফিয়া শ্রেণীর স্বার্থে। 2001 থেকে 2006 বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল, 2025 বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, মানে কি মৌলিক পার্থক্য? যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে, তাহলে তারা তখনও করছে, এখনো করবে, মানে ব্যাপারটা তো তখন করে নাই, এখন করবে, ব্যাপারটা কিরকম? অনেক পার্থক্য আছে, আমাদের হিস্ট্রি ভুলে যাবেন না। যেমন আজকে যদি আমরা বলি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা সামনের সারির একটা মানুষ ছিলেন। আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক, এটাকে বিকশিত করার ক্ষেত্রে তার তো একটা অবদান আছে। বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন। ফলে এই শেখ মুজিবকে, আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন, তাকে তো আপনি এক করে ফেলবেন না, আপনি তো অবশ্যই সমালোচনা করবেন। তেমনি আমি শেষ করি বিএনপির সময় বক্তব্য, সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মৈত্রীর ভিত্তিতে
তিনি এসেছেন, ফলে এটা হলো সিগনিফিকেন্স, তার পলিটিক্যাল সিগনিফিকেন্স। এই জিয়া রহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরেখা কিন্তু তার 19 দফার মধ্যে কিন্তু আমরা দেখি। ফলে অবশ্য স্বভাবতই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল। এবং শুধু তাই নয়, আর দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগকেও রাজনীতি করবার সুযোগ করে আমরা যদি বেগম জিয়াতে আসি, মানে 2001-কে যদি চলে আসি আর কি, ফরহাদ ভাই আপনি বলতেছিলেন যে এই বিএনপিকে আপনি খালেদা জিয়ার বিএনপিও বলতে চান না, তো সেই ক্ষেত্রে আমি বললাম যে না, চাই অবশ্যই চাই না, এটা বলি না। আমি তো আপনাকে ব্যাখ্যা করে যে বিএনপির ইতিহাস, সেখান থেকে খালেদা জিয়া যখন আপনার জিয়াউর রহমান তিনি যখন তাকে তখন হত্যা করা হয়, কারণ একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিটটা একদিকে এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই খালেদা জিয়া তো আপনি এটা বলে তো চলবে না তিনি ম্যাট্রিক পাস একজন মহিলা, তার তখনও মনে খেয়াল আছে কিনা আপনার, আমি কিন্তু তখন তার পক্ষে 100 ভাগ তার পক্ষে ছিলাম। আপনি 100 ভাগ সিম্পলাইজ, কারণ তিনি জনগণের অভিপ্রায়কে তিনি ধারণ করেন। এবং আমি এখনো মনে করি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, যে কারণে আমি তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, বাংলাদেশে যদি নিরাপত্তা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসে, আমি খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে 100 ভাগ তার উপর নির্ভর করি। সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করি, আস্থা, তার পূর্ণ আস্থা আছে। কিন্তু তার অন্যান্য যে সকল নেতাগুলো বিএনপিতে ঢুকেছে তারা তো খালেদা জিয়া কমাননি, তারা তো আপনার খালেদা জিয়ার সঙ্গে তো না। এটা তো আপনার অনুমান, হয়তো বেগম জিয়া উনাদেরকে ইচ্ছা করেই নিছেন, কারণ আপনি বিএনপি পরিচালনা করলে বিএনপি একরকম হইতো, আপনি বিএনপি মহাসচিব হলে বিএনপি একরকম। আমি ব্যাখ্যা দিই, ঠিক আছে, আমি আপনাকে ব্যাখ্যা দিই। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোতে গড়ে ওঠে আমাদের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে, আপনার কথাটা সত্য, কিন্তু এক্ষেত্রে খালেদা জিয়াকে আমি দায়ী করতে পারবো না। কেন? কারণ আমাদের এখানে পরবর্তীকালে যখনই আমাদের অবাধ বাজার ব্যবস্থাটা এসে গেল এবং রাষ্ট্র বিভিন্ন বড় বড় প্রকল্পের ধারক হলো এবং রাষ্ট্র হয়ে উঠলো খুব দ্রুত বেগে টাকা কামাবার একটা ক্ষেত্র, তখন আপনি নতুন প্লেয়ারদেরকে দেখেছেন রাজনীতিতে, নতুন ধরনের প্লেয়ারেরা। এই নতুন প্লেয়ারদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এবং বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে গ্রহণ করে এবং বিভিন্ন ব্যবসা দখল করে তাদের এই আর্থিক স্বার্থটাকে আদায় করে। আমার মনে হয় যে আমি এবং আমাদের দর্শকরা আপনার আর্গুমেন্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যে কারণে বিএনপিকে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ বলতেছেন, সেই জিনিসটা তো 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা হইতে দেখছি। উনি 300 আসনে যেসব প্রার্থীকে নমিনেশন দিচ্ছেন, প্রার্থীকে যারা আমি ব্যাখ্যা করতে, নমিনেশন ব্যাপারটা যখন ব্যবসা হয়ে গেছে, এটা লুটে মাফিয়া শ্রেণীর রাজনীতি হয়ে গেছে। যেদিন থেকে আপনি নমিনেশন দিয়ে ব্যবসা শুরু করলেন, তখন এটা তো আগের বিএনপি না। আপনি জিয়া রহমানের চর্চাটা আপনি খেয়াল করেন, জিয়া রহমান সময় তো আমাদের বয়সও কম ছিল, জিয়া রহমানের বিরোধিতা করেছি আমরা, কিন্তু তারপর যে জিয়া রহমান কথা বলেছে, জিয়া রহমান মধ্যে আপনার রেডিক্যাল লেফটরাও ছিল যারা বাকশালের সময় অত্যাচারিত নির্যাতিত হয়েছে। ফলে আপনি এভাবে দেখেন, আপনি যদি প্রশ্নটা তৈরি করেছেন আমাকে করেছেন ব্যক্তি কেন্দ্রিক, ফলে স্বভাবত আমার উত্তরটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের সোসাইটির রাজনীতির যে বিকাশটা ঘটেছে, এই বিকাশের যে কুফলটা, এই কুফলটা বিএনপির উপর পড়েছে। আপনি যদি আমাকে আমার বক্তব্য শুধরাতে বলেন, আমার মনে হয় যে প্রতি বা একটা সংগঠন হিসেবে আপনি বিএনপির যে চেহারাটা আপনি এখন তুলে ধরেছেন, যে কারণে ও গণঅভ্যুত্থানকে নস্যাৎ করেছে, এইটা মনে হয় পরিষ্কার যে যেহেতু ও লুটেরা মাফিয়া। আমি আপনাকে একটু অ্যাড করব, কারণ বিএনপি যদি নির্বাচনের কথা, নির্বাচনই দাও 3 মাসের মধ্যে দাও, 6 মাসের মধ্যে দাও, 1 বছরের মধ্যে দাও, মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এইভাবে সামনে না আনতো, কারণ নির্বাচন তো হবেই, আপনি নির্বাচন চলতে পারেন না রাষ্ট্র। ফলে আপনি কি গণপরিষদ নির্বাচন চাইছেন, নাকি আপনি জাতীয় সরকার চাইছেন, নাকি আপনি স্থানীয় সরকার চাইছেন, এই বিষয়গুলো তো বিএনপি আমাদেরকে পরিষ্কার করে নাই। কিন্তু ফরহাদ ভাই, আমার কাছে মনে হয় আমরা যখন আপনার কাছে, আপনি নিশ্চয়ই লিখবেন এটা সম্পর্কে, তখন নিশ্চয়ই এটা তুলনামূলক বিবেচনায় দেখব যে কে আগে এটা শুরু করেছিল। ইউনূস সাহেব 5 বছর আগে থাকতে চেয়েছেন, এই ইরাদা আগে প্রকাশ হয়েছে, নাকি বিএনপি চাপ আগে দিতে শুরু করেছে, সেইটাও আপনি নিশ্চয়ই বিশ্লেষণ করে আমাদের